আমাদের যখন জল পিপাসা হয় 1 গ্লাস 2 গ্লাস বড় বড় গ্লাসে জল খায়। আমার ভগবানের বেলা ঠিক এইটুকু একটু গ্লাস রেখে দিয়েছে। আমরা একবারও জিজ্ঞাসা করি না, প্রভু এইটুকুনি জলে তোমার পিপাসা নিবৃত্তি হয়? করি না? কেমন ভালোবাসা! বলছে এই ভালোবাসার নাম হচ্ছে প্রবৃত্তি মার্গের ভালোবাসা। আমার ভগবানকে দেওয়ার বেলায় এইটুখানি দিই, চাওয়ার বেলায় এত চাই। ওমা আরেকটি ভালোবাসা আছে জানো মা, যে ভালোবাসায় ভগবানের সুখ হয়, ভগবানের বড় আনন্দ। সে ভালোবাসা কি মা? সে ভালোবাসা হচ্ছে নিবৃত্তি মার্গের ভালোবাসা। কেমন ভালোবাসা! আমার ভক্তের হয়তো ভগবানের দেবার মতন কিছু নেই, কিন্তু মন্দিরের সামনে ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে প্রভু তুমি ভালো আছো তো? তুমি সুখে আছো তো? আমার বলুন তো, ভগবানের বুক ভরে যায় কিসে? ভগবানের আনন্দ কিসে? আমরা কি ভগবানের কাছে গিয়ে একবারও জিজ্ঞাসা করি, প্রভু তুমি ভালো আছো তো? তুমি সুখে আছো তো? প্রভু তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। তুমি ভালো থাকলে, তুমি সুখে থাকলে জগৎ ভালো থাকবে, জগৎ সুখে থাকবে। আমরা ভগবানকে চাকরের মতন খাটাই। শুধু ভারতবর্ষে 140 কোটি লোক বাস করে ভারতবর্ষে, তারও অধিক। এক এক ব্যক্তি সকাল থেকে ভগবানের কাছে চাইতেই আছে। তাহলে এরকম প্রত্যেকে চাই ভগবানের কাছে, তিনি তো একই ব্যক্তি। তিনি কি ভালো আছেন মা? আমরা কি একটি চিন্তা করি যে ভগবানের কত কষ্ট? এই আমাদের সমাজে সকলের জগতের চাহিদা মিটাতে মিটাতে তার কি অবস্থা? আমরা যাকে ভালোবাসবো প্রাণের অধিক, তাকে দিয়ে কাজ করাবো কেন? যে আমার ভালোবাসার মানুষ, যে আমার মনের মানুষ, তাকে দিয়ে খাটাবো কেন? এই ভালোবাসার নাম হচ্ছে নিবৃত্তি মার্গের ভালোবাসা। যারা কিনা ওই বোঝের ওই ধেনু পশুকুলে জন্ম নিয়ে তারা পেরেছে, কিন্তু আমরা পারি না। কেন না? আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা, তার নাম কাম। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের আত্মচরিতার্থ করার জন্য, আর এরা ভালোবেসেছে কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা, যার নাম প্রেম। কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভগবানের সুখে সুখ। তাই একটি যুগ পার হয়ে গিয়েছে, ভগবান ভুলতে পারেনি। সেই সময় দর্শন করে ধবলি শ্যামলি বলে তিনি ফুৎকার করছেন। আর কি করছেন? আরে সিংহাবেনু মুরলী গো, আরে সিংহাবেনু সিংহাবেনু মুরলী গো, আমারে আমারি গো রে আমার গোরা
আজ সিংহাবেনু সিংহাবেনু মুরলী গো কজিয়া জয় ধ্বনি গো আর সিংহাবেনু সিংহাবেনু মুরলী গো আমার গোরা করিয়া জয় ধ্বনি ধ্বনি গো আর হই 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 করিয়া গোরা ফিরায় পা আরে কিবা হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি পাচনি হই 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 ঘরে ঘোরা ফিরায় পাচনে সিংহামেনু আমা মুখের সিং দেখেন ব্যাগ থাকে না বুঝলে সে শঙ্কের ধ্বনির মতন হয় ওকে সিংহা বলে সেই ভাব ব্রজ ভাব আশ্রয় করে হই হই করছে আমা পাচনি কাদের কাছে থাকে পাচনি ও বাবা পাচনি কাদের কাছে থাকে শোনা হ্যাঁ রাখালের কাছে পাচনি থাকে তাই না তা রাখালের কাছে পাচনি থাকে কেন এ বাবা মুখ থেকে নামাও তো আমি তো মুখটা না দেখলে ভালো লাগে মাপলা দিয়ে মুখটা ডেকে রেখে বদনটা ভালো না থাকলে ভক্তের ভালো লাগে না পাচনি থাকে রাখালদের কাছে কেন না যারা কাম ধেনু আছে হ্যাঁ ধরুন পথের মধ্যে রাখাল নিয়ে যাচ্ছে পাল পাল আর ধেনুর পাল পাশের খন্দ আছে হ্যাঁ বেশ কচি কচি খন্দ হ্যাঁ যারা কাম ধেনু আছে বধ প্রকৃতির আর কি ধেনু তারা কিন্তু ওই দেখলেই হ্যাঁ যদি এক খাপলা নিয়ে যায় পাশ থেকে নিতাই গোল হয়ে যদি এক খাপলা হয় কিন্তু ওই রাখালের কিন্তু লক্ষ্য ওর দিকেই থাকে হ্যাঁ যারা কামধেনু ওদের দিকে কিন্তু রাখাল ভালো দিকের লক্ষ্য জানো তো সোজা যাবে রাখালও কিন্তু লক্ষ্য রেখেছে ওই যে ফসল দেখেছে হ্যাঁ ওকে তো কন্ট্রোল করতে হবে রাখালও তখন কিন্তু ওই ও কি করে ওই দলের ভেতর দিকে মুখ বাড়ায় যেই বাড়ায় আর রাখাল কি করে ওই ও তখন বুঝতে পারে ও আবার তখন নিতাই গৌর হরি বল তা মহাপ্রভু তার বাহু উত্তোলন করে পাচনির মতন হই 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 করছে কেন